বাংলার এক শান্ত গ্রামের নাম ছিল শ্যামলপুর। চারদিকে সবুজ ধানের ক্ষেত, ছোট ছোট পুকুর আর বাঁশঝাড়ে ঘেরা সেই গ্রামে থাকতেন এক বৃদ্ধা মহিলা, সবার প্রিয় ঠাকুমা আমেনা বেগম। তার বয়স অনেক হলেও মনটা ছিল একেবারে তরুণ। গ্রামের ছোট বড় সবাই তাকে ভালোবাসত। আমেনা বেগমের একমাত্র নাতনির নাম ছিল মেহরিন। মেহরিনের বয়স 12 বছর। সে শহরে বাবা মায়ের সঙ্গে থাকত, কিন্তু স্কুলে ছুটি পেলেই সে গ্রামের বাড়িতে ঠাকুরমার কাছে চলে আসত। মেহরিনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তার ঠাকুমা, আর আমেনা বেগমের জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল নাতনির সঙ্গে সময় কাটানো। গরমের ছুটিতে মেহরিন আবার গ্রামে এল। বাড়ির উঠানে পা রাখতেই ঠাকুমা তাকে বুকে জড়িয়ে ধরলেন। কেমন আছিস মা? ভালো আছি ঠাকুমা, তোমাকে খুব মিস করেছি। ঠাকুরমার চোখ আনন্দে ভরে উঠল। সেই রাতেই খাওয়া শেষে ঠাকুমা আর নাতনি উঠানে বসে আকাশের তারা দেখছিল। মেহরিন বলল, ঠাকুমা, তুমি এত গল্প জানো কি করে? ঠাকুমা হেসে বললেন, আমার ছোটবেলায় তো মোবাইল ছিল না, তখন গল্পই ছিল আমাদের আনন্দ। এরপর শুরু হলো গল্পের আসর। প্রতিদিন রাতে ঠাকুমা নতুন নতুন গল্প শোনাতেন। কখনো রাজকন্যার গল্প, কখনো কৃষকের গল্প, কখনো আবার নিজের ছোটবেলার গল্প। একদিন সকালে মেহরিন দেখল ঠাকুমা বাগানে কাজ করছেন। সে দৌড়ে গিয়ে বলল, তুমি একা একা কাজ করছো কেন? এই গাছগুলো আমার সন্তানদের মতো, এদের যত্ন না নিলে কষ্ট পায়। মেহরিনও ঠাকুরমার সঙ্গে গাছে পানি দিতে শুরু করল। দিন কেটে যেতে লাগল। ধীরে ধীরে মেহরিন অনেক কিছু শিখতে লাগল। ঠাকুমা তাকে শিখিয়েছিলেন বড়দের সম্মান করতে, সত্য কথা বলতে এবং মানুষের উপকার করতে। একদিন গ্রামের এক বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়লেন। ঠাকুমা খবর পেয়ে কিছু খাবার আর ওষুধ নিয়ে তার বাড়িতে গেলেন। মেহরিনও সঙ্গে গেল। ফিরে আসার পথে সে জিজ্ঞেস করল, ঠাকুমা, তুমি সবার জন্য এত কিছু করো কেন? ঠাকুমা মৃদু হেসে বললেন, মানুষের পাশে দাঁড়ালে নিজের মনও ভালো থাকে। ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে। সেই কথা মেহরিনের মনে গভীরভাবে গেঁথে গেল। বর্ষাকাল এলো। একদিন বিকেলে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। বিদ্যুৎ চলে গেল। চারদিকে অন্ধকার। মেহরিন একটু ভয় পেয়ে গেল। ঠাকুমা তার হাত ধরে বললেন, ভয় পাবি না, আমি আছি। তারপর তিনি একটি কুপির আলো জ্বালালেন। ছোট্ট সেই আলোতে দুজনে বসে গল্প করতে লাগল। মেহরিন মনে মনে ভাবল, ঠাকুমা পাশে থাকলে কোনো অন্ধকারই ভয়ঙ্কর লাগে না। একদিন ঠাকুমা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মেহরিন খুব চিন্তায় পড়ে গেল। সে সারাদিন ঠাকুরমার পাশে বসে থাকল। ওষুধ খাওয়ানো, পানি দেওয়া, খাবার এনে দেওয়া সব কাজ সে নিজে করল। ঠাকুমা বললেন, তুই তো আমার ছোট্ট মা হয়ে গেছিস। মেহরিনের চোখে পানি চলে এল। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো ঠাকুমা। কয়েকদিন পর ঠাকুমা সুস্থ হয়ে উঠলেন। তখন তিনি বুঝলেন তার নাতনি কতটা যত্নশীল হয়ে উঠেছে। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এল। মেহরিনকে আবার শহরে ফিরতে হবে। বিদায়ের দিন সকালে ঠাকুমা একটি ছোট কাঠের বাক্স এনে মেহরিনের হাতে দিলেন। এটা তোর জন্য। বাক্স খুলে মেহরিন দেখল সেখানে একটি পুরনো ডায়েরি। এটা কি? এখানে আমার জীবনের অনেক স্মৃতি লেখা আছে। যখন আমাকে মনে পড়বে, তখন পড়বি। মেহরিন ডায়েরিটা বুকে জড়িয়ে ধরল। বাসে ওঠার আগে সে ঠাকুমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি আবার আসব। ঠাকুমা হাসলেন, আমি অপেক্ষা করে থাকব। শহরে ফিরে গিয়েও মেহরিন প্রতিদিন ঠাকুরমার কথা ভাবত। রাতে ডায়েরি পড়ত। সেখানে লেখা ছিল সংগ্রাম, ভালোবাসা, ধৈর্য আর মানুষের জন্য কিছু করার গল্প। সেই ডায়েরি থেকেই মেহরিন জীবনের অনেক বড় শিক্ষা পেল। বছর যেতে লাগল। মেহরিন বড় হতে লাগল, কিন্তু ঠাকুরমার শেখানো কথাগুলো কখনো ভুলল না। সে যখনই কোনো ভালো কাজ করত, মনে হতো ঠাকুমা দূর থেকে হাসছেন। কারণ রক্তের সম্পর্ক শুধু পরিবারের বন্ধন নয়, ভালোবাসারও বন্ধন। আর ঠাকুমা ও নাতনির সেই ভালোবাসা ছিল এমনই এক বন্ধন, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়ে উঠেছিল।